বিডি হলিডে এক্সপ্রেস উইথ তানভীর শেখের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরের বিশেষ একটি পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই পর্বে হৈমন্তী নামে একটি বোটে উঠেছি। এটি হচ্ছে তাহিরপুরের পাশেই একটি জায়গা আছে, সেখান থেকে এটা উঠতে হয়। তো এই বোটটার আসলে এক্সপিরিয়েন্সটা কি হবে, এখানে আমরা আজকে সারা রাত কাটাবো এবং সারাদিন থাকবো এবং আগামীকালকেও সারা দিন থাকবো। সন্ধ্যায় আমরা এই বোট থেকে নামবো। তো এখান থেকে আমরা শিমুল বাগান সহ বারেকটিলা আর অনেক কিছু জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং এখানকার রাতের স্পেশাল ডিনার এবং লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো কেমন হয়, খরচ কেমন, এর বিস্তারিত আমাদের এই পূর্ণাঙ্গ এই ভিডিওতে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। সো স্পেশাল এই পর্বে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এই বোটে। আমরা চলুন প্রথমেই আমাদের রুম ট্যুরটা দিয়ে আসি। আমরা স্পেশাল হানিমুন স্যুট নিয়েছি, আমি আর আমার ওয়াইফ এসেছি আজকে। সো চলুন আমরা রুম ট্যুরটা দিই। রুমটা কেমন, রুম তো দেখতেই পারলেন, রুমটা অনেক সুন্দর গোছানো। এখন সকালেই আসলে এসে উঠলাম। আর রুম ট্যুরটা দিয়ে আমরা দেন ব্রেকফাস্টে যাব। সো চলুন রুম ট্যুরটা দিয়ে আসি। খুবই শর্ট একটা রুম রিভিউ আপনারা দেখলেন। রুম রিভিউ আসলে ছবিতে কতটুকু দেখলেন আমি ঠিক বুঝলাম না, বাট সামনাসামনি কিন্তু মোটামুটি ভালোই সুন্দর। আমরা ভেবেছিলাম যে রুমটা আরেকটু বড় হবে, বাট এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি আসলে বলে কথা আছে। মানে খুব বেশি বড় না রুমটা, ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরা দেখতে হয়তো আপনারা বড়ই ভেবেছেন। রুম কিন্তু অনেক বড় না, লাইক বেড পাড়ার পরে ওই লাগেজগুলো রাখার জায়গাটাও খুবই কনজাস্টেড। বাথরুমটাও মোটামুটি ঠিক আছে গেল। তো ছাদটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আমরা ছাদে বসে ব্রেকফাস্ট করছি, ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আমাদের জন্য, ডেডিকেটেড একটা টেবিল রেখেছে বিকজ আমরা হানিমুন স্যুটটা নিয়েছি এবং আলাদা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমাদের জন্য করেছে। সো ওয়েলকাম ড্রিঙ্কসের ফুল একটা ইয়েই আমাদেরকে যারা দিয়ে রেখেছে আমাদের টেবিলে। সো দেখি আসলে এটা কি, আই থিঙ্ক অরেঞ্জ জুস হবে হয়তো বা। এটা আসলে লেমন সল্ট আর ট্যাঙ্ক টাইপের কিছু একটা হবে হয়তো বা। আর ব্রেকফাস্টে এখন খিচুড়ি, সাথে চিকেনের পিসটা বেশ বড়, আর সালাদ, লেবু, আর একটা হচ্ছে বেগুনের ভাজা। এই হচ্ছে মানে ব্রেকফাস্ট। দেখি ওদের, আমি আসলে বরাবর খিচুড়ি অনেক পছন্দ করি, দেখি ওদের খিচুড়িটা কেমন। খিচুড়িটা মোটামুটি ভালো মনে হচ্ছে, পোলাও চাল দিয়ে করা বা বেশ কয়েক রকমের ডাল দেয়া। চিকেনটা একটু গ্রেভি, চিকেনটা একটু টেস্ট করছি। মোটামুটি ভালো। সালাদ, খিচুড়ি, সকালের ব্রেকফাস্ট খারাপ না, বাট এই টাইপটা একটু গরম, বৃষ্টি হলে ভালো লাগতো। ঝটপট খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিব, দেন আমরা কিছুক্ষণ পরে ওয়াচ টাওয়ারে যাব। সেখানে আমরা নামবো পানিতে, সেখানেও পানিতে নেমে কেমন এক্সপিরিয়েন্স এবং ওই এলাকাটা কেমন সেগুলো আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো ঝটপট খাই, দেন আমরা ওয়াচ টাওয়ারে এনজয় করবো।
ব্রেকফাস্ট শেষে কিছুক্ষণ রেস্ট নিলাম, দেন ওয়াচ টাওয়ার এলাকাতে এসে আমরা একটা ছোটো আলাদা করে নৌকা ভাড়া করলাম আমাদের মূল নৌকা থেকে নেমে। তো এই জায়গাটা আমরা একটা সুইমিং করব, যেখানে অল্প পানি সেই জায়গাটায় আমরা আসলে বেছে নিয়েছি যাতে একটু মজা করে সুইম করা যায়। তো দেখি আশপাশটা কেমন লাগে, আর এখানে কিছুক্ষণ সুইম করে দেন আমরা আবার আমাদের মূল নৌকাটায় ফেরত যাবো। তো চলুন আমরা সুইমিংটা এনজয় করি এই ওয়াচ টাওয়ার এলাকাতে। পানিটা মোটামুটি ঠান্ডা, খুব বেশি আসলে এখানে নাই, আমি একটু কম পানিতে এসেছি, দেখেন গলা পর্যন্ত পানি। তো এই জায়গাটা একটু সাঁতার কেটে আসলে মজা পাওয়া যাবে। এখানে কিছুক্ষণ সাঁতার কাটবো, দেন ওইদিকে একটু ঘুরে বেড়াবো, দেন আবার বোটে ফিরে যাবো। তো চলুন সাঁতার এনজয় করি। এখানে ওয়াচ টাওয়ারের আশেপাশে আসলে শাওয়ার নেওয়ার পাশাপাশি ভ্রাম্যমান এমন দোকান দেখতে পাওয়া যায় যেখানে আপনারা আসলে চা পান করতে পারবেন, কফি পান করতে পারবেন, এছাড়া আরও অন্যান্য অনেক কিছু রয়েছে। আমি চা টেস্ট করছি এই ওয়াচ টাওয়ার এলাকাতে আসলে হাওরে বসে। সো দেখি আসলে কেমন মজা। পানির মধ্যে দাঁড়িয়ে এই প্রথমবারের মতো আসলে চা পান করলাম। এইটা আসলে চা খুব আহামরি যে টেস্টি এটা বলবো না, বাট এই পরিবেশের কারণে আসলে চাটা মানে পান করতে ভালো লাগছে। এখানে কিছুক্ষণ সময় কাটাই নিরিবিলি, আশপাশটা উপভোগ করি, দেন একটু শাওয়ার নিয়ে তারপর ফিরে যাব। কেমন আছো? এইখানে যে ওয়াচ টাওয়ারে সবাই ঘুরতে আসে অনেক পর্যটক, এই যে তোমরা যে বোট নিয়ে সেই বড় বড় বোটগুলোর কাছে যাও এবং সবাই এই বোটে করে উঠে বিভিন্ন স্পটে যে গোসল করে, তো এইটার ভাড়াটা আসলে কিভাবে নির্ধারণ হয়? কত টাকা ভাড়া? ভাড়াটা যদি লাইফ জ্যাকেট নৌকায় না থাকে তাহলে তো শুধু মানুষের ভাড়া দিবে, জন প্রতি 50 বা 100 দিবে, যার যা মনের খুশি যতক্ষণ ঘুরতে পারে। আচ্ছা, মানে যার কাছ থেকে যেমন নেওয়া যায়, কিন্তু মিনিমাম পার পার্সন 50 টাকা করে এটা রেট আর কি। তো এরপর যার থেকে যা নেওয়া যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। সব নৌকায় কি সেম, মানে মেশিনের নৌকা, হাতে চালানো নৌকা সেম ভাড়া? হ্যাঁ সেম না, এই যে বড় নৌকা যে বড় ভর্তি হয় এগুলো আলাদা ভাড়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই ওয়াচ টাওয়ার জায়গাটাতে আসলে পানি মোটামুটি স্বচ্ছ বলা যায়, বাট এই সাইডটা যেখানে পানি কম সেখানে স্বচ্ছতা কম রয়েছে ঘোলাটে। তারপরেও এখানটাতে নেমেছি যাতে কোনো রিস্কই না পড়ে, যদিও আমি সাঁতার জানি। আর অনেকে মানে এটা রিকমেন্ডেড যে যারা সাঁতার জানেন না বা জানেন সবাইকে আসলে লাইফ জ্যাকেটটা পরলে ভালো, মানে সেফটির ক্ষেত্রে। তো এই আর কি, ওয়াচ টাওয়ারের এই সাইডটা আসলে এই চারিদিকে সবাই ভাবে করে নৌকা থামিয়ে শাওয়ার নিচ্ছে, চা পান করছে। আমরা চা পান করলাম, এটাকে দেখলেন। সব মিলিয়ে পরিবেশটা কিন্তু দারুণ। একটু সুইমিং করি, দেন উঠে পড়ি। বেশিক্ষণ আবার আসলে শাওয়ার নেওয়াটাও ঠিক হবে না, হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে। তো একটু শাওয়ার নেই, দেন আমাদের মূল বোটে ফেরত যাই। চমৎকার একটি দুপুর। আমরা ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ সাঁতার কাটলাম, ওখানে পানির মধ্যে চা পান করলাম। এখন ওরা আম মাখানো দিয়ে গেল। শাওয়ার নিয়ে এই ধরনের পরিবেশে বসে আসলে আম মাখানো খেতে খুব ভালোই লাগছে। তপ্ত রোদ, কিছুক্ষণ এখানে বসবো, তারপর আসলে আমাদের রুফটপে লাঞ্চের ব্যবস্থা, ওখানে যাব লাঞ্চ করতে। তো
এই নেচারটা উপভোগ করি আর আম মাখানো খাই, দেন উপরে যে দেখা হচ্ছে। লাঞ্চের টেবিলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে শাওয়ার নিয়ে আমাদের চমৎকার ভিউ দেখতে দেখতে আমাদের উইন্ডোর ওখানে ঘুমিয়েই পড়েছিলাম। সো এই ফাঁকে প্রায় কয়েক ঘন্টা জার্নি করে আমরা টেকের ঘাটে এসে পৌঁছে গেছি। এখানে চমৎকার নীল চারপাশে দেখতে পাচ্ছেন, তার মানে আমরা নীলাদ্রি চলে এসেছি। সবাই নীলাদ্রি নামে চেনে জায়গাটা। আমরা এখন এই নীলাদ্রির টেকের ঘাটের আসলে এই ভিউ উপভোগ করতে করতে আমরা লাঞ্চ করছি। লাঞ্চের আজকের মেনু হচ্ছে চিকেন, ফিশ কারি, শাক ভাজি, মাছ ভর্তা, আলু ভর্তা আর সালাদ, আর সাথে পাতলা ডাল আছে। সো আমরা একটু খাই, জম্পেশ খাওয়া দাওয়া হবে আশা করছি, অনেক ক্ষুধাও পেয়েছে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা নীলাদ্রি এই টেকের ঘাটের আশপাশটা একটু এক্সপ্লোর করব। আর এই বোটটি এখানেই থাকবে রাতে, সারা রাত এখানে আমরা বোটে রাত্রি যাপন করব। সন্ধ্যায় খাবো, রাতে ডিনার করব স্পেশালি এখানে। তারপরে আগামীকাল সকালে আবার আমরা বিভিন্ন স্পটে লাইক জাদুকাটা নদী, আরও কয়েকটা জায়গায় আমরা ঘুরতে যাব। তো এইটা হচ্ছে আসলে প্ল্যান। সো এখন ঝটফট লাঞ্চ সেরে আমরা এই নীলাদ্রি সাইডটা আমরা ঘুরতে বেরোবো। আমরা লাঞ্চ শেষ করে এই টেকের ঘাটের আশপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম। এটি হচ্ছে নীলাদ্রি লেক। এই লেককে ঘিরে চারপাশটা পাহাড় এবং আমার সামনে ওই যে পাশটা বোট রেখেছি, অনেকগুলো বোট রাখা ও পাশটাতে। ওখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্সও আছে। এই পাশটাতে কায়াকিং করে, এমনি বোট নিয়ে ঘুরে বেড়ায়, এমনি পাহাড়ের ভিউ নিয়ে অনেকে বসে থাকে চুপচাপ। এবং এছাড়াও এই সাইডটাতে গ্রামের মধ্যে অনেকে অনেকভাবে ঘুরে বেড়ায় এবং এখান থেকে বারিকাটিলা, শিমুল বাগান এই জায়গাগুলোতেও যাওয়া যায়। কিন্তু এগুলোতে যেহেতু আমরা আগামীকালকে আমাদের বোট নিয়েই যাবো, এই জন্য ওই দিকে আর যাচ্ছি না। এই নীলাদ্রি লেক এবং এই আশপাশটা এনজয় করব। তো এই আশপাশের চলুন একটু ঘুরে ঘুরে দেখি, আর তারপরে আমরা আসলে সন্ধ্যায় ফিরে যে মূল আমাদের ডিনারটা করব। চলুন এই নীলাদ্রি লেক এবং আশপাশটা ঘুরে দেখি। এই পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট টিলার মতো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আমরা অনেক ছবিতে দেখতে পাই, অনেক চমৎকার করে অনেকে ছবি তোলেন। তো এগুলো কিন্তু দেখতে কিন্তু খুব অ্যাস্থেটিক লাগে, বাট একটু গরমের কারণে আমাদের আজকে একটু অস্বস্তি লাগছে। তো তবুও চলুন আপনাদেরকে একটু একটু করে ঘুরে দেখাই। নীলাদ্রি লেকে এই সন্ধ্যাবেলায় চারপাশটা ঘুরে ঘুরে দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে। এই পাশে দেখেন ছোট ছোট ঢিবি এবং পাশেই ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের অনেক বড় পাহাড় এবং এই পাশের স্বচ্ছ নীল পানি, এই জন্যই হয়তো এর নাম নীলাদ্রি। এই নীলাদ্রির এই পানির উপরে ভাসতে কিন্তু খুব ভালোই লাগছে। এখানে আপনি কায়াকিং করতে পারেন, যেটা বলেছিলাম, আর এমন নৌকা নিয়েও আসলে ঘুরতে পারেন। এমন নৌকা নিয়ে ঘুরতে আসলে এই পুরো লেকটা আপনার 150 থেকে 200 বা সময় ভেদে 250-300 টাকাও হতে পারে, আপনার মানুষ ভেদে আর কি। তো আপনি একটু দাম দর করে ওইভাবে করে আপনি নৌকাটা ভাড়া করে নিতে পারেন। আশা করছি আপনার সময়টা খারাপ যাবে না। তো চলুন এই পাশটা একটু সুন্দর করে ঘুরি। ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যাও ঘুরে এসেছে, সানসেট হবে। আমরা তারপর চলে যাব আমাদের বোটে সন্ধ্যা আয়োজনে কি আছে সেটা দেখবার জন্য।
এখানে সন্ধ্যাবেলায় স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হিসেবে আসলে আমরা মুড়ি পেয়েছি। আমি বলেছিলাম ওদেরকে, তোরা সুন্দর করে মুড়ি মাখিয়ে নিয়ে এসছে। এই হাওড়ে বসে খোলা আকাশে নিচে উপরে চাঁদ, মুড়ি খেতে কিন্তু মন্দ লাগছে না। চমৎকার একটি আবহাওয়া। আমরা গতকালকে তো ক্যান্ডেল লাইট ডিনার করে ঘুমিয়ে পড়লাম। তারপর আসলে সারাদিন এত গরম, সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের এই হাউস বোটটি আসলে বেশ কয়েকটি জায়গায় যায়। শিমুল বাগানের কাছে দাঁড়িয়েছিল, বাট প্রচণ্ড গরম, এই জন্য আর নামিনি। আপনারা আসলে অনেক ব্লগেই দেখেছেন যে একটা শিমুল বাগান, সারি সারি গাছ এমনই ছিল আর কি। আর বারেক্কা টিলা, একটু পাহাড় ছোটোখাটোর মতো আর কি। তো এই দুটো জায়গায় আমাদের বোটটি থেমেছিল, বাট আমরা আসলে প্রচণ্ড গরমের কারণে আর নামিনি। বাট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আসলে জাদুকাটা নদী। এর চারপাশে দেখছেন চমৎকার পাহাড়ে ঘেরা। এখানে সাঁতার কাটলাম কিছুক্ষণ, আমরা শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসলে আপনাদের সাথে কথা বলছি। এখন দুপুর গড়িয়ে যাচ্ছে মাত্র, এখন আমাদের লাঞ্চ আওয়ার। সকালে আমরা খাওয়া দাওয়া করেছি রুমের মধ্যেই আসলে। তো চলেন লাঞ্চটা করি, লাঞ্চের কী কী মেনু আছে এবং কী কী খাবার দাবার আমাদের জন্য অপেক্ষা করছে, এবং বিকেলটা আসলে এই আমাদের হাউস বোটের ছাদ থেকে উপভোগ করি। চমৎকার একটা পরিবেশে বসে আসলে দুজন একসাথে বসে খাওয়ার মজাটাই আসলে আলাদা। আমাদের বোটটা ছেড়ে দিয়েছে জাদুকাটা নদী থেকে, চারপাশের ভিউটা দেখতে পাচ্ছি। পেছনেই আসলে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, সেটা ছেড়ে আমরা আসলে যাচ্ছি আমাদের শেষ গন্তব্যর উদ্দেশ্যে। আমরা তাহিরপুরের দিকে চলে যাব, সেখানে আমাদের শেষ হয়ে যাবে আজকের যাত্রা। আমরা খেতে খেতে যাবো, দেন ওখানে মনে হয় একটা স্ন্যাক্স বা কিছু একটা দেবে বিকালের। যেতে আমাদের সময় লাগবে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তো এই হচ্ছে পুরো জার্নি। তো দেখা যাক খাবারটা ওদের কেমন মজা। আর কিন্তু ব্রেকফাস্টে ওরা খিচুড়ি সার্ভ করেছিল, সাথে ডিম ভুনা ছিল আর ছিল ভর্তা। সেই খাবারটা কিন্তু খুবই চমৎকার লেগেছে। সাথে আবার আম মাখানো, তারপরে আবার দুপুরবেলার দিকে, দুপুরের ঠিক আগে মানে স্ন্যাক্স দিয়েছিল, একটা করে কালো জাম ছিল আর নিমকি ছিল। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছিল আমাদের। আসলে এটা আমরা ছোটোবেলায় খেতাম খুব, ও খেত আমিও খেতাম, যদিও আমি পাবনা সে যশোর। বাই দ্য ওয়ে চলেন খাবারটা টেস্ট করি লাঞ্চে। ওরা এটা বুটের ডাল পেঁপে দিয়ে, রাইট? খাও তো, কেমন লাগে?
ঘড়ির কাঁটায় ঠিক 4টা বাজে এখন। আমরা ঘাটে ফিরে চলে আসলাম, আমরা তাহিরপুরে। এই পুরো জার্নিটা আসলে খুবই চমৎকার ছিল। আমরা খুব আনন্দ করে আসলে 2 দিন কাটালাম, বাট আনন্দ একটু ভাটা পড়েছে কারণ প্রচণ্ড রোদ। এখন পর্যন্ত রোদ গরম। এই বোটটাতে আসলে এসি না থাকার কারণে একটু কষ্ট হয়েছে, বাট তাদের সার্ভিস, তাদের সবার আতিথেয়তা খুবই চমৎকার ছিল, খাবার দাবারও খুব চমৎকার ছিল। সো এখানকার ট্যুর প্যাকেজগুলো আপনি আসলে বিভিন্ন রুমের ভাড়া বিভিন্ন রকম হবে। তো আপনি তাদের পেজগুলো ফলো করলে, তাদের অফারগুলো ফলো করলে আপনারা নিশ্চিতই জানতে পারবেন। আমার যেই হানিমুন স্যুটটা ছিল, বাথটাব সহ পুরো রুমটা এবং খাবার দাবার সমস্ত কিছু মিলিয়ে 30,000 টাকা আমার প্যাকেজ ছিল, তাহিরপুর টু তাহিরপুর। সো সব মিলিয়ে এই আয়োজনটি এখানে শেষ করছি। আমরা এখান থেকে এখন আসলে সিলেট চলে যাব। সিলেটের ব্লগ হয়তো সামনে আসবে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে কোনো পর্ব যাতে মিস না হয়ে যায়। সো বিডি হলিডে এক্সপ্রেস উইথ তানভীর শেখের আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে ভিন্ন কোনো আয়োজনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।